মামা বাড়ি যাওয়ার পথে রাস্তায় যে এত বড় দুর্ঘটনা হবে কখনোই ভাবিনি। বাবা মা ভাই বোন কাকি কাকিমা সবাইকে নিয়ে আমরা যাচ্ছিলাম নানু বাড়ি নানুকে দেখতে। মাঝ পথে যে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে আমাদের ধারণাই ছিল না। আমরা নারায়ণগঞ্জ স্টপেজে এই রামকৃষ্ণ বাসটাতে চড়েছিলাম। বাসটা কিন্তু খুব স্পিডেই ছিল, এতটাই স্পিডে মনে যেন হলো কিছু যেন না হয়। যেই ভাবা সেই কাজ, কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। সামনে বসেছিল আমার মা বাবা দুটো বোন আর বোনের ছেলে, আর মাঝে বসেছিল আমার কাকু কাকিমা এবং তার পরের সিটে আমি আমার মেয়ে। আমার মাসির ছোট ছেলের মাথায় খুব জোরে লেগেছিল এবং আমার বোন আমার মাসির আর আমার মেয়ের মাথায় অনেক জোরেই লেগেছিল। অন্যান্য দিন কোথাও বেরালে কলমা পরে ঘর থেকে বেরোয়, এতটাই তাড়াহুড়োয় বেরিয়েছি যে কলমা পড়তেও ভুলে গেছি। অনেক বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। কারো তেমন কোনো কিছু ক্ষতি হয়নি, তবে সবার মাথাতে খুব জোরে লেগে গেছে। আমাদের ট্রেন ছিল খড়গপুরে 8:40-এ। বাসে যে ড্রাইভার ছিলেন উনি তো ভয়ে পালিয়ে গেছে, সাথে যে কন্ডাক্টর ছিলেন সবার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছিলেন সেগুলো নিয়েও পালিয়ে গেছে। দুর্ঘটনাটি ঘটেছিল বেনাপুর মিলিটারি রোডের কাছে। স্থানীয় কিছু লোকের কাছ থেকে ছোট কারের ফোন নাম্বার নেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের ছোট গাড়ি চলে এসেছিল, আমরা সেই গাড়ি করে খড়গপুর গিয়েছিলাম। যাই হোক, তোমরা আল্লাহর কাছে সকলে দোয়া করবে আমরা যেন মামার বাড়ি ভালোভাবে পৌঁছে যাই।